সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের জয়পাড়া এলাকায় ১,৪৮,৬০,০০০ টাকা ব্যয়ে ৮০০ মিটার ইউনি ব্লক সড়ক উন্নয়নে কাজ করে বিশ্বব্যাংক। কাজের প্রথম ধাপে প্রকল্পে ড্রেন না থাকায় এবং বাজেট স্বল্পতার কথা জেনে স্থানীয় কয়েকজন বাড়ির মালিক নিজেরাই ড্রেন নির্মাণের উদ্যোগ নেন। এরপর মসজিদের মাইকে টাকা না দিলে ড্রেন হবে না ঘোষণা দিয়ে বাড়ি প্রতি ১০ থেকে ৩০,০০০ টাকা তোলে মসজিদ কমিটি ও কয়েকজন বাড়ির মালিক। ইতোমধ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে দ্বিতীয় ধাপে ৬৮,৯৭,০০০ টাকা ব্যয়ে ৩৫০ মিটার আরসিসি ড্রেন নির্মাণের বরাদ্দ আসে এবং কাজও শুরু হয়। ড্রেন নিজস্ব অর্থায়নে করতে হবে, ড্রেন আমাদের প্রকল্প আসে না, এই কথা বলে আমাদের কাছ থেকে বাড়ির কাছ থেকে টাকা নিচ্ছে। ওদিককার মানুষেরা টাকা দিতে পারেনি, এদিকে ড্রেন করা নাই গা, এদিককার মানুষের টাকা দিচ্ছে লেগে ড্রেন করছে। পুকুর পার পর্যন্ত হওয়ার কথা ছিল, কোন অপশক্তির কারণে ওই ড্রেনটা অল্প একটু হইতেছে, বাকিটা বন্ধ, এটা বলতে পারতেছি না। ড্রেন নির্মাণের নামে টাকা তুলেছেন বাইতুল মামুর কেরামাতিয়া জামে মসজিদ কমিটির সদস্য ও কয়েকজন বাড়ির মালিক। ক্যামেরার সামনে টাকা তোলার কথা স্বীকার করলেও কার কাছে সেই টাকা তা বলতে নারাজ তারা। তাদের দাবি, সরকারি বাজেট আনতে কোনো এক বিশেষ ব্যক্তিকে ৭.৫ লাখ টাকা দিয়েছেন তারা। আমরা পৌরসভাতে টাকা দেই নাই, আনঅফিশিয়ালি যে কোনো ব্যক্তির কাছে দিচ্ছি যে আমরা কাজটা করে দিব। ওনাকে দেওয়া হয়েছে টোটাল ৭ লাখ টাকা দিয়েছি। মনে করেন যে আপনার এই কাজটা হইবে, এই কাজটা আমি করে দেবো, আমার দেন কি করেছি বুঝছেন, এই এতটুকু, আর কিছু না। পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্তমান পৌর প্রশাসকের। যে কোনো বিষয়ে আসলে তদন্ত করে সত্যিটা উদ্ঘাটন করার বিষয় রয়েছে, তো আমরা এটা নিয়ে অবশ্যই তদন্ত করব এবং আমরা সত্যি উদ্ঘাটন করব। এর পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্বব্যাংকের অর্থায়নের এই প্রকল্পে জনগণের কাছ থেকে টাকা নেয়ার কোনো সুযোগ নেই। এর সঙ্গে পৌরসভার কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা নেই বলেও জানান এই কর্মকর্তা। পুরো টাকাটাই বিশ্বব্যাংক দিচ্ছে, সুতরাং এখানে ব্যক্তিগত পর্যায়ে কারো কাছ থেকে টাকা তুলে যদি কেউ কোনো চক্র এটা করে থাকে, এটা অবশ্যই সঠিক করে নাই। আমাদের জানা মতে এখানে আমাদের সাথে এই ধরনের কোনো সম্পৃক্ততা নাই। বিশ্বব্যাংকের এই উন্নয়ন প্রকল্পকে পুঁজি করে সাধারণ মানুষের সরলতাকে কাজে লাগিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার এই ঘটনাকে স্রেফ প্রতারণা বলছেন এলাকাবাসী। এখন সাভার।